এটা কি করছো? আজ থেকে আমরা দুজন এরকম ভাবেই শোবো। এরকম মাঝখানে বালিশ রেখে? হ্যাঁ। কেন? কেননা আমি মানত করেছি, আর মানত করলে শরীরকে পবিত্র রাখতে হয়। আমি আমার কখন রাতের বেলা করে তোমার গায়ে কাদা ছড়া শুরু করলাম? শুধু কাদা ছুঁড়লে শরীর অপবিত্র হয়ে যায় না, কোনো পুরুষ গায়ে হাত দিলেও শরীর অপবিত্র হয়ে যায়। আমি কোনো পুরুষ? আরে ছুতে দেয় না। চেয়েছো কি তুমি? মানত বলা যায় না। তো চলবে কতদিন এইসব? যতদিন না পূরণ হয়ে যায়। তো পূরণ কবে হবে? একদিনও লাগতে পারে, এক সপ্তাহ লাগতে পারে, আবার 1 বছরও লাগতে পারে। পাগল টাগল আছে নাকি? এসব মানত ফানাত এইসব সরাও, আমাকে জিজ্ঞাসা করেছিলে সরাও। আরে মানত শুরু হয়ে গেছে। তো মানে তোমার যতদিন এইসব না পূরণ হবে আমি ততদিন তোমার ছুতে পারবো না? হ্যাঁ, ছুতে পারবে না। তাহলে ছোঁয়া কি কি অ্যালাউ আছে সেটা বলো। কিছুই ছোঁয়া এলাও নেই। তো এইরকম করলে তো পুরো বোরিং হয়ে যাবো আমি। তোমার টাইম পাস করার জন্য আমার কাছে অত সময় নেই, চুপচাপ ওইদিকে মুখ করে শুয়ে পড়ো। আচ্ছা, যখন তুমি বাথরুমে যাবে, টয়লেটে যাবে, তখন তোমার শরীর অপবিত্র হবে না, আমি ছুলেই তোমার শরীর অপবিত্র হয়ে যাবে। অন্ধবিশ্বাসী। ঠিক আছে, অন্ধবিশ্বাসী ঠিক আছে, চুপচাপ ওইদিকে মুখ করে শুয়ে পড়ো। মানতে আছি আমি। আরে বাবা, মানতটা কি? যা কিছুই হোক বলা যায় না। কোনো ছোট জিনিস, কোনো বড় জিনিস, টিভি, ওয়াশিং মেশিন, ফ্রিজ, এইসব কি? এইসব জিনিসই তোমরা সবাই চাও না মানতে? কি তোমরা? তুমি আর তোমার বাড়ির লোক। এখানে আমার বাড়ির লোক কোথা থেকে আসলো? তাহলে টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন কোথা থেকে চলে আসলো মাঝখানে? তাহলে তুমি চেয়েছো কি? যাই চাই না কেন? সিলিন্ডার চেয়েছো তুমি? সিলিন্ডার চাই কেউ মানতে? তাহলে কি চেয়েছো? কিছু চাইনি। কাপের সেট চেয়েছো? হ্যাঁ, কাপের সেট কে চায়? কালকে তো তোমার কাপের সেটটা ভেঙে গেছিল, কে জানে হয়তো ওটাই চেয়েছো। এই চুপ থাকো। তাহলে কি বালতি, থালা বাসন কিছু চেয়েছো? না। মেকআপের জিনিস? আরে না গো। আরে বাবা, তো মানতটা কি? বাচ্চা চেয়েছি। হুম? হ্যাঁ। তুমি মানতে বাচ্চা চেয়েছো? তাহলে তো এরকম ভাবে তোমার মানত কখনো পূরণই হবে না। কেন হবে না? খাটের মাঝখানেই তো বালিশ রেখে দিয়েছো, কি করে তোমার মানত পূরণ হবে? তো মানত করলে পবিত্র থাকতে হয়। আরে বাচ্চা অপবিত্র হলে তারপর জন্ম নেয়। মানতে আছি আমি। আরে মানতটা কাজ কি করে করবে যখন তুমি আমার থেকে দূরে থাকবে? কি করে হবে? মানত এইভাবেই কাজ করে। আরে মানত এসে তোমার পেটে কি বাচ্চা রেখে যাবে? আরে আমার পেটে বাচ্চা রাখবো কেন? আরে তো যার পেটে বাচ্চা দেবে তাকে বলো। এইরকম ভাবে কি করে হবে? এরকম ভাবে কিছু কি হয় নাকি? একটু মারবো না? আরে আমার দাদা বৌদি খুব চিন্তিত আছে, ওদের বাচ্চা হচ্ছে না, তাই আমি মানতে আছি। পাগল লোক একটা। যখন দাদা বৌদির বাচ্চা হয়ে যাবে তখন এইটা এখান থেকে সরবে, আর তখন মানতও আমার শেষ হয়ে যাবে। মানে যতদিন ওদের বাচ্চা না হবে ততদিন আমরা কেন আটকাবো? জানো বাচ্চা কিভাবে হয়? মানত করে হয়। মাঝখান দিয়ে বালিশটা সরাও না, আমি দেখাচ্ছি করে বাচ্চা জন্ম হয়। চুপচাপ না ওইদিক ফিরে শুয়ে পড়ো। বালিশ সরা সব। মানতটা একটু পরে করলে হয় না? সরি বন্ধুরা, গল্পটা